Ozil. He was a magician. If you speak about the prime Mesut Ozil, especially in Madrid, but also the national team, he's the best number 10. He's the type of player, like he reminds me in a different way of Robert Pires. একজন জার্মান কিন্তু তুর্কি হৃদয়, বল পায়ে যিনি আঁকতেন শিল্পকর্ম, একজন প্লেমেকার যিনি ছিলেন আর্কিটেক্ট, একজন স্টাইলিশ জাদুকর যার পাস মানে ছিল নিখুঁত কাটিং। মেসুত ওজিল বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন, যিনি হঠাৎ করে আলো থেকে অন্ধকারে হারিয়ে গেলেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো দ্য রাইজ অ্যান্ড ফল অফ ইমেন্স ট্যালেন্ট, দ্য ম্যাজিক নাম্বার 10 মেসুত ওজিল সম্পর্কে। মেসুত ওজিল 1988 সালের 15 অক্টোবর জার্মানির গেলসিনকির্শনে জন্ম নেন এক তুর্কি বংশোদ্ভূত মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অদ্ভুত ভালোবাসা। বন্ধুদের মধ্যে বল নিয়ে খেলতেন এমনভাবে যেন তার চোখে সময় স্লো হয়ে যায়। অনেকেই বলতেন ওজিলের দৃষ্টিভঙ্গি যেন ছিল এক ধরনের সুপার পাওয়ার। ওজিলের পেশাদার ক্যারিয়ার শুরু হয় শালকো ভোর ক্লাব দিয়ে। এরপর ওডার ব্রেমেনে যোগ দিয়ে ইউরোপ জুড়ে আলোড়ন তোলেন এবং 2009 সালে ডিএফবি পোকাল জয় করে ওজিল জানান দেন জার্মান ফুটবলের ভবিষ্যৎ এসে গেছে। 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, মেসুত ওজিল সেই বিশ্বকাপে আলোড়ন ফেলে দেন। তিনি সেই বিশ্বকাপে জার্মান দলের আক্রমণের হৃৎপিণ্ড ছিল। তার পাস, অ্যাসিস্ট আর বল কন্ট্রোল দেখে পুরো বিশ্ব বলে উঠল, দিস কিড ইজ স্পেশাল। এবং সেই বছর ফিফার তরফ থেকে এলো গোল্ডেন বলের মনোনয়ন। যদিও সেই বছর ওজিল গোল্ডেন বল জিততে পারেনি, কিন্তু তার সেই বিশ্বকাপে জার্মানির হয়ে পারফরমেন্স পুরো বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল। 2010 বিশ্বকাপের ভালো পারফরমেন্সের সুবাদে 2010 সালে যোগ দেন বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদে। German forward Mesut Ozil successfully passed a medical revision in the Spanish capital on Wednesday. He was officially presented as Real Madrid's latest and last signing of the summer. Later he gave his first press conference at Santiago Bernabeu. এবং সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে গড়ে তোলেন এক অবিচ্ছেদ্য পার্টনারশিপ। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, কোপা দেল রে জয় এবং অসংখ্য অ্যাসিস্ট। ওজিল হয়ে ওঠেন অ্যাসিস্ট কিং। রোনালদো নিজেই বলেছিলেন, হি মেড মি দ্য ওয়ার্ল্ড বেস্ট স্ট্রাইকার। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ এবং সেই পুরো টুর্নামেন্ট জুড়ে জার্মানি ডমিনেট পারফরমেন্স করছিল এবং সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 গোলে এবং ছিলেন জার্মান দলের ব্রেইন। যদিও আলোটা গিয়ে পড়েছিল মারিও গোটজে, থমাস মুলার এবং ম্যানুয়েল নয়ারদের ওপর, কিন্তু মেসুত ওজিল ছায়ার মতো কাজ করে গেছেন, যেন তিনি ছিলেন জার্মানের নিঃশব্দের নায়ক। 2013 সালে ট্রান্সফার হন আর্সেনাল ক্লাবে। ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু হয় নতুন অধ্যায়। Ozil surprised many by moving from Real, where he was a regular last season, but a phone call from Wenger in fluent German was enough to convince him. 2015-16 সিজনে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 19 অ্যাসিস্ট করে নতুন রেকর্ডের কাছাকাছি চলে যান। তার খেলার স্টাইল আর্সেনাল ভক্তদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়, কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হতে থাকে। 2018 বিশ্বকাপে জার্মানির বাজে পারফরমেন্সের পর বিতর্ক শুরু হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ছবি তোলা নিয়ে জার্মান মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড় এবং এরপর ওজিল জাতিগত বৈষম্যের অভিযোগ এনে জার্মান জাতীয় দল থেকে অবসর নেন। এবং তিনি আরও বলেছিলেন, আমরা যখন জিতি তখন আমি জার্মান এবং আমরা যখন হারি তখন আমি ইমিগ্রেন্ট। আর তার এই কথা বিশ্ব ফুটবলে অনেক তোলপাড় ফেলে দিয়েছিল। 2018 সালে জার্মান ফুটবল থেকে অবসর নেওয়ার পর তুরস্কের ক্লাব ফানারবাচে এবং ইস্তানবুল বাসাকশেহিরে যোগ দিলেও ইনজুরি ও ফর্মের কারণে ওজিল আর আগের মতন ছিলেন না এবং এর ফলশ্রুতিতে 2023 সালে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান নিঃশব্দে এবং বিনয়ীভাবে। মেসুত ওজিল আমাদের শিখিয়েছেন, প্রতিভা মানে শুধু গোল না, কখনো কখনো নিখুঁত একটা পাসও ইতিহাস হতে পারে। তিনি ছিলেন ভিন্ন ধরনের ফুটবল শিল্পী, হয়তো তার মতো নাম্বার 10 আর আসবে না। মেসুত ওজিলের জীবন ও ক্যারিয়ার আমাদের শেখায়, প্রতিভা থাকলে হবে না, সমাজ ও রাজনীতির প্রতিকূলতা পেরিয়ে দাঁড়াতে হয় বুক চেতিয়ে। আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন সে নম্র ভদ্র অথচ মেধাবী প্লেমেকার মেসুত ওজিল।